গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক এক মহাসমাবেশে আয়োজন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই মহাসমাবেশে বিএনপি ছাড়া দেশে প্রায় সব রাজনৈতিক দল মিলেমিশে একাকার হয়। সেই সঙ্গে দলগুলোর নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অভিমত ব্যক্ত করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্চু, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইছার, খিলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের মহাসচিব, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, বাংলাদেশ খিলাফত মহাসচিব জালালউদ্দিন, খিলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা। অর্থাৎ জুলাই আন্দোলনের প্রায় সব স্টেক হোল্ডার মহাসমাবেশ মঞ্চে এসে ইসলামী আন্দোলনের দাবির সঙ্গে একমত পোষণ করে পিআর পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করেছে। কিন্তু স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় এই মহাসমাবেশে বিএনপির কোনো প্রতিনিধি ছিলেন না। সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত ওই মহাসমাবেশ মঞ্চ ছিল বিএনপি শূন্য। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাত ইসলামী, ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস, খিলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলামী পার্টিকে নিয়ে স্বতন্ত্র ইসলামী মোর্চা গঠনের যে প্রচেষ্টা চালাচ্ছে ইসলামী আন্দোলন, তারই একটা মহড়া ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ। অধিকন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে বিএনপি যেহেতু একমত নয়, সেহেতু তাদের আর ডাকা হয়নি মহাসমাবেশে। জানা গেছে, আওয়ামী বিরোধী রাজনীতিতে ইসলামিস্টদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেও মৌলিক কতগুলো জায়গায় বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলন এবং জামাতের বিস্তর মতভেদ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচন। বিএনপি চায় যত দ্রুত সম্ভব বিদ্যমান পদ্ধতিতে জাতীয় নির্বাচন। ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী বাংলাদেশ চায় পিআর পদ্ধতিতে নির্বাচন। বিএনপি চায় আগে জাতীয় সংসদ নির্বাচন, তারপর স্থানীয় নির্বাচন। ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী চায় আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় সংসদ নির্বাচন। মৌলিক এই জায়গায় মতভেদ থাকার কারণে মহাসমাবেশের দাওয়াত দেওয়া হয়নি বিএনপিকে।